নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা ভিডিওর প্রথমেই আমি একটা কথা বলে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই জুন মাস আপনাদের দেখবেন অনেক অসমাপ্ত কাজগুলো আপনারা গুছিয়ে নিতে পারবেন। আপনাদের যে সমস্ত কাজগুলো দীর্ঘদিন হয়তো পেন্ডিং অবস্থায় পড়ে আছে, তার একটা সমাধান সূত্র কিন্তু মিলবে। এই জুন মাস আপনাদের জীবনের নতুন নতুন প্রবাবিলিটি আপনাদের সাকসেস, সফলতা এনে দেবে। তো আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, দেখুন আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, নানা রকমের সমস্যা বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনারা এই সময় অবতীর্ণ আপনাদের করতে হচ্ছে। আপনাদের মনের উপরে একটা মানসিক চাপা, কষ্ট, যন্ত্রণা, একটা এনজাইটি, হতাশা, ডিপ্রেশন আপনাদের মনের মধ্যে তৈরি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি যে এই জুন মাস আপনাদের জীবনে কর্মের এবং ভাগ্যের একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। তাছাড়া জুন মাসে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যাগুলোও কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। তা দেখুন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, এই জুন মাস কিন্তু দেখবেন দেবগুরু বৃহস্পতি আর হচ্ছে বুধ, আর এর পাশাপাশি আপনাদের শুক্রদেব আপনাদের জীবনে কিন্তু একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আপনারা যারা বিশেষ করে দেখুন, মানে যাদের পারিবারিক জীবনে শান্তি বিঘ্নিত হয়েছিল, মাতা পিতা সন্তান বা আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে যাদের একটা শান্তির বাতাবরণটা কিছুটা হলেও বিনষ্ট হয়েছিল, নষ্ট হয়ে গেছিল, পরিবারের সদস্যদের মধ্যে সেরকম একটা ভালো বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধন হয়তো সেরকম একটা ছিল না, ঠিক আছে? সেই পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের একটা শান্তির বাতাবরণ কিন্তু তৈরি করে দেবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আর আপনারা যারা এই সময় দেখুন, আপনারা অনেক সমস্যার মধ্যে তো পড়ে গেছেন। দেখুন, আপনারা এই সময় দেখবেন আপনাদের মানে পারিবারিক জীবনে কিছু গুপ্ত শত্রু আপনাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা কমপ্লিট আর্গুমেন্ট, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আপনারা অনেকেই হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগছেন, ঠিক আছে? একটা চাপা কষ্ট। তাছাড়া দেখবেন আপনাদের এই সময় হয়তো কারুর ক্ষেত্রে মান সম্মান হানি, হ্যাঁ, মানুষের জন্য আপনারা অনেক কিছু করেও আপনারা সেই ইনসেনটিভটা আপনারা পাননি। তার প্রতিদানে কি পেয়েছেন? আপনারা পেয়েছেন অবহেলা, ঠিক আছে? আপনারা পেয়েছেন বদনাম, অপবাদ, হিমোলেট হয়েছেন নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে, এইটুকু আমি বলতে পারি। আপনারা দেখবেন এই সময় মানে যে মানুষগুলোকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, যে মানুষগুলো আপনাদের ভরসা জুগিয়েছিল, সেই মানুষগুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে চিট করেছে, ধোঁকা দিয়েছে, এটুকু বলতে পারি। আপনারা এখন বুঝতে পারছেন যে আমাদের সেই শুভাকাঙ্ক্ষী মানুষগুলোই ছিল ভণ্ড। তারা কেবলমাত্র আপনাদের মানে তাদের স্বার্থে আপনাদেরকে ব্যবহারের জন্য আপনাদের সঙ্গে একটা মিথ্যা ভালোবাসার অভিনয় করে গেছে কেবলমাত্র। সেটা হয়তো আপনারা এখন বুঝতে পারছেন। কিন্তু ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, কাউকে কাঁদিয়ে, কারুর চোখের জল ঝরিয়ে কেউ কখনো সুখী থাকতে পারবে না। আপনাদেরকে যারা ধোঁকা দিয়েছে, ব্যথা দিয়েছে, অপমান করেছে, তারা সম্পূর্ণ তার ফল আপনাদেরকে দিতে হবে না, ঈশ্বরই দেবে। একটু ওয়েট করুন, আপনারা সব কিছুই দেখতে পারবেন। তো যাই হোক, এই জুন মাস আপনাদের জীবনে কি এক অভাবনীয় পরিবর্তন এনে দেবে। দেখুন, আমি প্রথমে একটা কথা বলি, আপনারা যারা হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে
মানে কম বেশি সমস্যার মধ্যে পড়ে গেছেন। কারোর হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি, টনিক ডিজিজ, চোখ সংক্রান্ত, মাথা, মাইগ্রেনের সমস্যা, বা হয়তো দাঁতের সমস্যা, বা উচ্চ রক্তচাপ, বা হাই ব্লাড প্রেশার, ঠিক আছে? তাছাড়া দেখবেন পেট সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, জয়েন্ট পেন, ব্যাক পেন, হ্যাঁ, আর্থারাইটিস, এই ধরনের যেসব মানে আপনারা ডিজিজের মধ্যে পড়ে গেছেন, তো এই জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গা কিন্তু আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ করবে। আর আপনাদের এই সময় খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনতে হবে। আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, ঠিক আছে? একটু যোগাযোগ রাখুন। আপনাদের হেলথের জায়গা অনেকটাই ভালোর দিকে যাবে, আপনারা একদম টেনশন করবেন না। আর আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা কেউ কেউ ভীষণ উদ্বিগ্ন হয়ে আছেন। দেখুন, কারুর কারুর মাতা পিতার হয়তো এই জুন মাসে বা তার আগের মাসে হয়তো দেখবেন কারুর কারুর হসপিটালাইজ বা হয়তো কোনো হালকা ধরনের কিছু সার্জারি বা অপারেশনের একটা যোগ তৈরি হয়ে গেছিল। তো আপনারা একদম টেনশন করবেন না। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তার একটা সলিউশন, সমাধান সূত্র মিলবে। আপনাদের হেলথ, আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটাও ভালো হবে। আর দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় আপনাদের পারিবারিক জীবনে বলুন, আপনাদের কর্মজীবনে বলুন, আপনাদের সাংসারিক জীবনে বলুন, আপনাদের দেখবেন কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। যে শত্রুগুলো আপনাদের ভালো, আপনাদের মানে আপনারা, আপনাদের যে চিন্তা ভাবনা, আপনাদের যে মেন্টালিটি, আপনাদের দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ সৎ, ভীষণ অনেস্ট। আপনারা মানে কারুর কাছ থেকে কিছু প্রত্যাশা করেন না, বরঞ্চ আপনারা মানুষকে হেল্প করেন, সাহায্য করেন। আপনারা একটা মানে নিজেদের স্পেসের মধ্যে আপনারা চলতে পছন্দ করে থাকেন। তো আপনাদের এই যে ভালো, তাদের হয়তো সহ্য হয় না একটা জেলেসি, যার কারণে আপনাদের নানা রকমভাবে তারা সমস্যার মধ্যে ফেলে দেবার একটা চক্রান্ত তাদের মধ্যে তৈরি হবে। তো আপনাদের যাদের গুপ্ত শত্রু তৈরি হয়েছিল, সেই গুপ্ত শত্রু কিন্তু আপনাদেরকে সেরকমভাবে অতটা আর সমস্যার মধ্যে আপনাদেরকে ফেলতে পারবে না। দেখবেন তারাই সমস্যার মধ্যে ডুবে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন এই যে বুধ আর শুক্র আর দেবগুরু বৃহস্পতি আপনাদের প্রচুর অর্থ, ধন, সম্পদ, প্রপার্টির একটা ভালো যোগসূত্র তৈরি করবে। দেখবেন আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের একটু ব্যয়টা থাকবে, হয়তো আপনারা এই সময় ফ্ল্যাট, বাড়ি, ভূমি, ভবন, বাহন বা লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করার কারণে, বা হেলথ পারপাসের ক্ষেত্রে, বা পিতামাতার হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু অর্থ আপনাদের ব্যয় হয়েছে বা ব্যয় হবার একটা সম্ভাবনা থাকবে। তো আপনাদের আর্নিংটা ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের এই সময় দেখবেন মানে আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, হ্যাঁ। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, যে আপনাদের দেখবেন এই সময় কিছু আর্থিক প্রাপ্তির যোগও তৈরি হবে। সেটা হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে, বা আপনাদের কোনো উত্তরাধিকার সূত্র থেকে, বা পৈতৃক সম্পত্তি, বা যে কোনো হয়তো শেয়ার মার্কেট বা স্টক মার্কেট থেকে আপনাদের কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি করবে। আর যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, সেটা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরে হতে পারে, আপনারা প্রচুর পরিশ্রম করছেন। আপনাদের মেধা, আপনাদের ট্যালেন্ট, আপনাদের মানে চিন্তা ভাবনা, আপনাদের মানে কি বলবো, যে একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আপনারা একটা যে কর্মের দিকে আপনারা অগ্রসর হয়েছেন, সেই কর্মের জায়গা থেকে যেন আপনারা কেউ কেউ পিছিয়ে পড়ছেন, ঠিক আছে? তো যারা কর্মক্ষেত্রে নানা রকমের সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনাদের দেখবেন এই সময় কারুর কারুর ক্ষেত্রে সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে। কর্মের জায়গাটিতে সেরকম একটা কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। তো আপনারা যারা জব চার্জ করছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ তৈরি হবে। হয়তো কেউ কেউ দেখবেন আকস্মিক জবও পেয়ে যেতে পারেন, তারও একটা সম্ভাবনা থাকবে। ভালো কমিউনিকেশান, যোগাযোগ আপনাদের তৈরি হবে।
এইটুকু আমি বলতে পারি। তো আপনাদের মধ্যে যদি কনফিডেন্স আত্মবিশ্বাসটাকে অটুট করে রাখতে পারেন, আর যদি লস অফ টেম্পারমেন্ট বা ইম্পালসিভ হয়ে যদি কোনো হঠকারী সিদ্ধান্ত আপনারা না নেন, আপনারা যদি একটা প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করে যদি আপনারা কর্মক্ষেত্রে অগ্রসর হতে পারেন, আপনাদের সাফল্যতা সাকসেস কেউ আটকাতে পারবে না। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যাদের দশা অন্তর্দশা ভালো আছে, আপনাদের যাদের জন্মকালীন বাচ্চাটে গ্রহের অবস্থানটা ভালো আছে, আপনাদের কিন্তু জুন মাসের সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর যাদের হয়তো দশা অন্তর্দশাটা একটু নেগেটিভ আছে, আপনাদের জন্মকালীন বাচ্চাটে গ্রহের অবস্থা একটু নেগেটিভ আছে, তাদের সাকসেস রেটটাও থাকবে কিন্তু হয়তো একটু কম, কিন্তু আপনারা সাফল্যতা পাবেন এইটুকু আমি বলতে পারি। আপনারা যারা ধার দেনার মধ্যে জড়িয়ে গেছিলেন, বা ধরুন আপনারা হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটি রিটার্ন আপনাদের হয়তো সেই টাকাটা ফেরত দিচ্ছিল না, বা আপনারা সেই অর্থটা পাচ্ছিলেন না, সেই অর্থটাও কিন্তু আপনারা ধীরে ধীরে পাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা বিজনেস করছেন, যারা হয়তো পার্টনারশিপ বিজনেস করে একটু সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, বা আপনারা যারা এমনিতে যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো ভালো হবে। মোটামুটি আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনারা অনেকটা এনহান্সটা করতে পারবেন। আপনাদের ফিনান্সের জায়গাগুলো হয়তো কারুর ক্ষেত্রে একটু ডিটোরিয়েট হয়েছিল, সেই জায়গাটিও কিন্তু অনেকটাই রিকভার করতে পারবেন, আমি আপনাদেরকে সিওরিটি দিতে পারি। হ্যাঁ, এর পাশাপাশি অ্যাসিওরিটিও দিতে পারি, এইটুকু আমি বলতে পারি। ঠিক আছে, তো আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধিটা ঘটবে। আর আপনারা যারা কিছু আইনি ল লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছিলেন, হয়তো ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি বা ইনহেরিটেন্সের উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রপার্টি সংক্রান্ত যাদের একটু বিবাদ তৈরি হয়েছিল, বা হয়তো আকস্মিক কোনো মিথ্যা অ্যালিগেশনের মধ্যে আপনারা যারা জড়িয়ে গেছেন, সেই আইনি একটা জট, সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, তার একটা সলিউশন, একটা সমাধান সূত্র মিলবে। আর আপনারা যারা ধরুন ডিভোর্স সংক্রান্ত মানে যে সমস্যা নিয়ে আপনারা আছেন, আপনাদের হয়তো দীর্ঘদিন কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের মামলা আপনাদের কোর্টে চলছিল, যে কেসটা ডিভোর্স সংক্রান্ত, সেই ডিভোর্স সংক্রান্ত সেই আইনি সমস্যার জট থেকে আপনারা কেউ অলরেডি বেরিয়ে গেছেন, বা যারা হয়তো এখনও বেরোতে পারেননি, আপনারা দেখবেন খুব শীঘ্রই সেই ডিভোর্স সংক্রান্ত আইনি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, তার একটা সমাধান সূত্র মিলবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখবেন অনেক পেন্ডিং কাজ আপনাদের সম্পূর্ণ হবে। ঠিক আছে, আর আপনারা যারা ধরুন সরকারি বা গভর্নমেন্ট সেক্টরে যারা জব করছেন, বা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন, আপনাদের যাদের প্রমোশনটা অনেক দিন আটকে ছিল, হয়তো প্রমোশনটা আপনাদের হচ্ছিল না, সেই প্রমোশনটাও আপনাদের হবে, উচ্চ পদ অধিষ্ঠান করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা ধরুন হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, হ্যাঁ, আপনারা কিন্তু এই সময় অনেকেই অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনারা এডুকেশান পারপাসে বিদেশে গিয়ে রিসেটেলমেন্টও হতে পারবেন। কর্মসূত্রেও কিন্তু আপনাদের বিদেশ যাত্রার একটা শুভ যোগাযোগ তৈরি হবে এই জুন মাস থেকে। আপনারা আপনাদের যে চিন্তা ভাবনা, আপনাদের যে আপনাদের যে পরিকল্পনাগুলো আপনারা সঠিকভাবে ইমপ্লিমেন্টটা করুন, দেখবেন আপনাদের সাফল্যতা কেউ আটকাতে পারবে না, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের যাদের বিবাহ নিয়ে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, এই জুন মাসের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটিও কিন্তু ভালোর দিকে যাবে, আপনারা এখন থেকেই দেখাশোনা করুন। ঠিক আছে, বিবাহের জায়গাটি মোটামুটি জুন মাসের লাস্ট উইকের পর থেকে আরও ভালোর দিকে যাবে। কারুর ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে, আপনারা অনেকে একটু ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন, একদম হতাশগ্রস্ত হবেন না। জুন মাসের লাস্ট উইকের পর থেকে বিবাহের ভালো শুভ যোগাযোগ তৈরি হবে। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই জুন মাসটা শুভ মাস।
আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু ভালো হবে। তোমাদের যাদের পড়াশোনার প্রতি একটু কনসেন্ট্রেশনের একটু অভাব ছিল, সেই জায়গাটি কিন্তু তোমরা অনেকটাই রিকভার করতে পারবে, এইটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, এই জুন মাস আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে? আপনারা ধরুন যারা সিঁড়ি থেকে নামছেন বা বাথরুমে গেলে একটু আহ, সাবধানভাবে পা ফেলবেন। তার কারণ আপনাদের পায়ের লো পোর্শানে মানে একটু সামান্য চোট আঘাত এগুলো কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করলে সেরকম অতটা অসুবিধা হবে না। আর আপনাদের এই সময় এই জুন মাসটা আপনাদের দেখবেন ভালো মানুষের সঙ্গে আপনাদের কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। আর যাদের ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, হ্যাঁ, বা হয়তো আপনারা একটা ল্যান্ড প্রপার্টি হয়তো কিনবেন বা কেউ বিক্রয় করবেন, তার ক্ষেত্রে হয়তো কিছু আইনি বা কোনো পেপারসের ক্ষেত্রে একটু সমস্যা যাদের তৈরি হয়েছিল, তারও কিন্তু একটা সমাধান সূত্র মিলবে, এটুকু আমি আপনাদেরকে বলে আশ্বস্ত করতে চাই। আর আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, জুন মাস আপনাদের একটু ছোটোখাটো ট্যুর বা ভ্রমণ আপনাদের কিন্তু হবে, ঠিক আছে? তা যাই হোক, জুন মাস আপনাদের জীবনে এক অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, সেই সমস্যা থেকে অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর কিছু সমস্যা থাকবে, দেখুন মানুষের জীবনে তো মানে ভালো মন্দ নিয়েই আমাদের জীবন, সমস্যা থাকবে, আবার সমস্যা মানে মিনিমাইজও হয়ে যাবে, আবার নতুন করে আবার সমস্যা আমাদের জীবনেও আসবে। মানে এই ভালো মন্দ এই নিয়েই তো আমাদের জীবন। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যে একটা খুব মানে বড় সমস্যার মধ্যে যারা পড়ে গেছিলেন, আপনাদের ফিনান্সের জায়গা বলুন, আপনাদের সম্পর্কের জায়গা বলুন, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন, আপনাদের আর্থিক জায়গা, এই প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু ভালোর দিকে যাবে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, ইগো রাগ জেদের কারণে কারুর কারুর ক্ষেত্রে একটা স্বামী স্ত্রীর মধ্যে মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের সেই বিষদের ছায়াটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা হৃদ্রতার ভালোবাসার মেলবন্ধন তৈরি হবে। জুন মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন সম্পর্কের জায়গাটি ধীরে ধীরে ডেভেলপ করবে। দেখুন, অ্যাস্ট্রোলজিটা তো কোনো ম্যাজিক নয়, হ্যাঁ, এগুলো মানে কি আপনাদের সমস্যা, দেখুন মানুষের জীবনে সমস্যা মানে 1 সেকেন্ডের জন্য হয়ে যায়, কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের একটু সময় লাগে। আপনারা এই যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এটা 100%, কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে? তো জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি ভালো হবে। আর লাভ রিলেশনের ক্ষেত্রে যাদের হয়তো একটু মানে একটা মানসিক দূরত্ব সংঘাত, বা যাদের একটু মানে ধরুন টক্সিক পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো, সেই জায়গাটিও কিন্তু ভালোর দিকে যাবে, হ্যাঁ। আর আপনারা যারা দীর্ঘদিনের প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে গেছেন বা সম্পর্কের মধ্যে আছেন, কারুর কারুর ক্ষেত্রে একটা বিবাহের শুভ পরিণতি হওয়ার বা শুভ পরিণয় হওয়ার একটা সম্ভাবনা থাকবে কারুর কারুর ক্ষেত্রে, এটা সকলের ক্ষেত্রে নয়। তো মোটামুটি জুন মাস আপনাদের জীবনে একটা অভাবনীয় ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে। তো আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।